আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন। প্রত্যেককে মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এনজয় করুন। তবে এনজয় করার আগে আমাদের সুমনদার টেক আপডেটটা না শুনে কিন্তু এনজয় হবে না, কারণ আজকে আপনার মন জয় করে নেওয়ার মতন এমন এক্সাইটিং টেক আপডেট দিব না যে আপনি বলবেন এই তো এখনই গিয়ে কিনবো এই স্মার্টফোনটা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আপডেট কাকে দিয়ে আরম্ভ করব? চলুন প্রথম আপডেটটা আরম্ভ করে দিই মোটোকে দিয়ে। মোটো বাবা মোটামুটি কাজ করছিল, কিন্তু এবার মোটো দারুণ কাজ করছে। একদম বাজেটে 16,000-এর মধ্যে স্মার্টফোন নিয়ে হাজির। কি নাই সেই স্মার্টফোনটাই। মোটো G72 ফ্লিপকার্টে লঞ্চ হয়ে গেল, আমরাও এর আনবক্সিং আনবো। 6.55 ইঞ্চেসের একটা পিওলেড 120 হার্টসের ডিসপ্লে, ভালো লেগেছে 10 বিট কালার ডিসপ্লে। হিলিও G99 ফ্রম মিডিয়াটেক, বাট ইটস এ 4G স্মার্টফোন। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 6GB 128GBর দাম 19,000, বাট অফার নিয়ে 15,999 এটি আমরা কিনতে পারবো। সো কেমন এই স্মার্টফোনটা আমি বলবো ইউজ করতে দিন, তারপর তো বলবো। বাট ওভারঅল প্যাকেজ অনুযায়ী 16,000-এ দুর্দান্ত স্মার্টফোন এই স্মার্টফোন। আচ্ছা, গুগলকে আপনারা অনেকেই ভালোবাসেন তাই না? আর গুগলের পিক্সেল স্মার্টফোনগুলো খুব দামি হয়। তবে এবার পিক্সেল কিন্তু একটু আমাদের প্রমিস করছে যে আমরা সস্তায় স্মার্টফোন দেওয়ার চেষ্টা করছি। তাই পিক্সেল 7 and 7 Pro বাস লঞ্চ হয়ে গেছে আর কি। এবং এই স্মার্টফোনটাই 6.7 ইঞ্চেসের একটা LTPO ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, গুগল টেন্সর G2 এর চিপসেট এবং অ্যান্ড্রয়েড 13 থাকছে। ক্যামেরায় কিন্তু এবার বড় সড়ো চেঞ্জ। 48 মেগাপিক্সেলের টেলিফোটো, 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 12 মেগাপিক্সেলের আমরা আল্ট্রা ওয়াইড রিয়ার পাচ্ছি। 30x জুম, 10.8 মেগাপিক্সেলের ফন্ট এবং IP68, 12GB 128GB করে এবার লঞ্চ করেছে পিক্সেল। একটা জিনিস বুঝতে পারলাম না, 10.8 এটা আবার কিরকম মেগাপিক্সেলের ক্যামেরা? হয় 10 মেগাপিক্সেল, নলে 12 দাও, জানি না। তবে এই স্মার্টফোনটি এই 40,000 অ্যারাউন্ডেই এবার গুগল লঞ্চ করেছে। দেখা যাক কিরকম অফারের সাথে এই স্মার্টফোনটা অ্যাট লাস্ট আমাদের হাতে আসে। কথা বলবো এবার নাথিং ঘুমিয়ে গেছে, কারণ কিছুই তেমন করতে পারেনি। অ্যাকচুয়ালি লাইট ফাইট দিয়ে কিছু হয় না, আসল লাগে জিনিসপত্র। তো এবার তাদের যে ইয়ারফোন, ওটার একদম ফার্স্ট লুক চলে এলো। দেখতে কিন্তু ভালো লাগছে, কারণ নাথিং এর ইনোভেশনটা আমাদের প্রত্যেকের মন ছই। এবার নাথিং যে বাডস বা আপনারা বলতে পারেন এয়ার স্টিক TWS, তার ফার্স্ট যে লুক ওটা চলে এলো, রেন্ডার্স চলে এলো এবং লঞ্চ খুব তাড়াতাড়ি। দেখতে কিন্তু সুপারব লাগছে। রাইট সাইড রেড অ্যান্ড লেফট সাইড হোয়াইট কালারে, দারুণ দুর্ধর্ষ, দারুণ লাগছে। ওপো, মনে আছে আপনাদের ব্র্যান্ডটা? তো ওপো দুর্দান্ত একটি স্মার্টফোন আনছে, বাট তেমন আপগ্রেড যা আমরা শুনছিলাম সেরকম আপগ্রেডেশন আসছে না। রেনো 9 এর কথা বলছে রেনো 9 রেনো 8 এর থেকে একটু আপগ্রেড আসছে ঠিকই, বাট ডিজাইন এবং লুকে একদম চেঞ্জ। ওপো রেনো 9 প্রো এবং এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে উইথ স্ন্যাপড্রাগন 778G চিপসেট। বুঝতেই পাচ্ছেন, আগেকার চিপসেট আবার এখানেও লাগানো হচ্ছে। তবে এবার ক্যামেরা নিয়ে এবার মাতামাতি করছে আমাদের ওপো রেনো 9 প্রো এবং এটি আসছে খুব তাড়াতাড়ি। ইনফিনিক্স করে বাজি মাত করে দিল, একদম 15,000-এর মধ্যে 5G স্মার্টফোন আনছে যে, এবং নাম দিয়েছে হট 20, হট ব্যাপার, এবং লঞ্চ খুব তাড়াতাড়ি। এবং এর যদি কি স্পেসিফিকেশন দেখা যায় তাহলে হাই রিফ্রেশ রেট, বেজেললেস ডিসপ্লে বলতে পারি, মানে বেজেলস খুবই কম, পলিকার্বনেটের আমরা ডিজাইন পাচ্ছি। ক্যামেরাও বেশ ভালোই দেওয়া হবে। আর এদের UI নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না, বাট ইটস এ 5G স্মার্টফোন। আমার মনে হয় ডায়মেনসিটি 700 এরকম চিপসেট দিয়ে মিডিয়াটেকের দেওয়া হবে। দেখা যাক কত দামে তারা লঞ্চ করে, বাট যা লিক্স বলছে 15,000 থেকে 16,000-এর মধ্যে। কথা বলবো এবার বেশ কিছু স্মার্টফোন নিয়ে যেগুলো ইনফিনিক্স পালিয়ে যাচ্ছে আর আনছে না। মানে ইনফিনিক্স আপকামিং ডেজে আর তাদের নোট সিরিজকে বোধহয় কন্টিনিউ করবে না, এটা শুনে খুব খারাপ লাগছে। তো ইনফিনিক্সের নোট 13, নোট 14, নোট 15, নোট 16 অ্যান্ড নোট 17 আসবে না গো, এটা দারুণ খারাপ লেগেছে। দারুণ দুর্ধর্ষ বাজেটে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসতে চলেছে এবং সেগুলি প্রত্যেকটাই হতে চলেছে সস্তা। হ্যাঁ, এরকমটাই লিক এসছে। প্রায় আপকামিং ডেজে যে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলো আসছে সেগুলোর দাম থাকবে অনেক কম এবং প্রত্যেকটিতে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 যে চিপসেট সেটা থাকবে এবং কিছুতে ডায়মেনসিটি 9000+
চিপসেট থাকবে। তবে এইটি সেপ্টেম্বরে 2022 তে লঞ্চ হওয়ার কথা ছিল, বাট নভেম্বর নাগাদ গিয়ে এই স্মার্টফোনগুলো সব লঞ্চ হতে চলেছে, যাতে চিপসেট থাকবে এইগুলো দাম থাকবে আগের থেকে অনেক কম। কারণ কি বলবেন? আচ্ছা, লাগছে কোথাও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা আপনাদের ভালোবাসা এবং লাইক দিয়ে দিন, ব্যাস পরিবারের সদস্য হলে ভালো লাগবে। চলুন আমরা কথা বলবো এবার আরেকটি স্মার্টফোন সম্পর্কে। এই তো আপনার বাড়ির আমার বাড়ির কাছে স্মার্টফোন ব্র্যান্ড লাভা 10,000-এ 5G স্মার্টফোন নিয়ে আসছে। ব্যাস চমকে গেলেন তো? হ্যাঁ, চমকানোর মতন ব্যাপার। লাভা তাদের 5G যে স্মার্টফোন সেটা লঞ্চ করছে খুব তাড়াতাড়ি, এবং এটা নাকি জিওকে কম্পিট করবে। এবং এই স্মার্টফোনটার ভেতরে আমরা পলিকার্বনেটের ডিজাইন পাবো, এবং ব্লেজ নামে এই স্মার্টফোনটি বলে আসছে। তবে 5G চিপসেট ডাইমেনসিটি থাকবে, এবং এখানে সিঙ্গেল স্পিকার এবং HD+ বা ফুল HD+ ডিসপ্লের সঙ্গে আসছে। ক্যামেরা তেমন আহামরি হবে না, ওই অ্যাকচুয়ালি জিও 5G কে বিট করার জন্য লাভা আসছে। বাট এবার যে কথাটা বলবো ওটা শুনে একদম ডগমগ হয়ে যাবেন। সেটা হলো রিয়েলমি তাদের 5G স্মার্টফোন গুলোতে তো আপডেট দিচ্ছেই, তাছাড়া আর যে এক্সিস্টিং স্মার্টফোন সেগুলোতেও আপডেটের মাধ্যমে তাদের ইউআই 5G কে এনেবল করছে। এরকমটাই আমরা লিক্স পেয়েছি। রিয়েলমির যে ইউআই সেটা আপডেট আনছে, এবং আপডেটের মাধ্যমে জিও 5G এর যে আপডেট সেগুলো নিয়ে আসছে। দুর্দর্শ ব্যাপার, দারুণ লাগবে। এবার রিয়েলমিতে কেমন করে 5G কাজ করে সেটা দেখে আমরা কথা বলবো এবার টুইটারকে নিয়ে। টুইটার কিন্তু এবার কপি করতে চলেছে কাকে? ইনস্টাগ্রামকে। ইনস্টাগ্রামে যে রিলস গুলো থাকে না, যে শর্ট শর্ট একটু ভার্টিক্যাল মোডে আমরা ভিডিও শুট করতে পারবো, দিয়ে ব্যাস নিজেকে ফেমাস করবো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এইরকমই ধরনের এবার টুইটারেও করা যাবে নাকি? এইরকম রিলস গুলো আমরা টুইটারেও এবার নিয়ে আসছি, মানে টুইটার নিয়ে আসছে, আমরা ভিডিও করতে পারবো। নেক্সট হলো স্যামসাং এর একটা আপকামিং স্মার্টফোন A সিরিজের লঞ্চ হয়ে গেল। তো আর আপকামিং বলে কি হবে? স্যামসাং A04s Exynos 850 চিপসেটের সঙ্গে 90 হার্টজ ডিসপ্লে লঞ্চ হয়ে গেল, এবং এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর 5000 mAh ব্যাটারি। সস্তা গো, 15,000-এর নিচে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। বাট কালার যেটা কপার না, ওটা দুর্ধর্ষ লাগছে। লাস্ট নিউজ আপনাদের সকলের জন্য দুর্দান্ত, সেটা হলো যে স্যামসাং তাদের A সিরিজের যে 73 তার কিছু আপগ্রেডেশন নিয়ে আসতে চলেছে, এবং তাদের M সিরিজের M54 আনতে চলেছে, A54 আনতে চলেছে, এবং এগুলো লিক্স বলছে আগামী মাসে নাকি ফট করে স্যামসাং লঞ্চ করবে ইন্ডিয়ার মার্কেটে। আপনার বাংলাদেশে আমাদের ওপার বাংলায় ভালোবাসার অবশ্যই যাবে, এবং সেখানে 5 থেকে 6,000-এর মতন এখানটায় ডিফারেন্স থাকবে। তবে থাকবে কি? থাকবে আবার সেই সুপার অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ক্যামেরা এবার নাকি একটাতে 100 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবার ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাট M সিরিজে এবং F সিরিজে থাকবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর চিপসেট হিসাবে এবার নাকি মিডিয়াটেকের চিপসেটকে ইউজ করবে স্যামসাং। দেখা যাক ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসগুলো এবার M সিরিজে, A সিরিজে, F সিরিজে কত দামে স্যামসাং আনে। তবে আমরা যা শুনছি 30,000-এর মধ্যেই এই স্মার্টফোনগুলির দাম থাকবে। ব্যাস একদম দারুণ হবে খেলা। তাহলে মতন এটুকুন, আবার আরেকটি এক্সাইটিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। এবার হলো সবকিছু শেষ, এবার যান ঘুরে আসুন, এনজয় করুন। ধন্যবাদ।